তোমরা নিজেদেরকে দেখতে পাচ্ছ? আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি, এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম 12টা গ্রামের জন্য। আর যখন আমাদের ওয়েল খনন করা শেষ হলো, আমরা ওদের স্কুলগুলোকে কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। আচ্ছা, ওরা খুশি হবে তো? ওরা খুব Thank you. খুশি হবে, Thank খুব you so খুশি। পরিস্থিতিটা ভালো হয়েছে দেখে ভালো লাগছে। আমরা ক্লাসরুমগুলোকে সাজালাম নতুন ফার্নিচার দিয়ে, নতুন কিছু সেলফ রাখলাম, আর তার সাথে নতুন কিছু বই। সব স্টুডেন্টদের একটা করে সকার বল দিলাম। এটার জন্য ধন্যবাদ। Thank you, Mr. Beast. আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টর দিলাম। তোমাদের এই প্রজেক্টর ভালো লেগেছে? আচ্ছা, আমরা আগে চক ব্যবহার করতাম, তাতে খুব ধুলো হতো, কিন্তু এখন সবকিছু পরিষ্কার রয়েছে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোনো সমস্যা নেই, আমরা খুব কমই করতে পেরেছি। তারপরে যখন আমরা 45 নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম, তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন। যখনই তাদের জলের দরকার পড়ে, তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয়, আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয়। আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয়। আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই 4টে নাগাদ, কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি। এখান থেকে এইভাবে জল নিয়ে যাওয়া একেবারে সেফ নয়। এই জায়গাটা খুব স্লিপারি, পড়ে যাওয়ার চান্স আছে। তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম, ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে। তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয়? দিনে 2 বার। দিনে 2 বার করে? ওরে বাপরে, তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয়? ও গড, 200 জন স্টুডেন্ট রোজ এটা করে। ভাবো এটা কতটা কঠিন। এটা খুবই কঠিন। ওরে বাপরে, বাপরে, এই রাস্তাটা তো খুবই খারাপ। বাপরে, এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে না। এটা আমাদের রোজ করতে হয়। আমরা দেখে অবাক হচ্ছিলাম যে এই যাত্রাটা কতটা কঠিন, আর এই মানুষগুলোকে রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য, যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয়। তোমরা সাধারণত এখান থেকে জল ভরো? হ্যাঁ। আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড, যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি। মহিলারা এইগুলো দুটো করে নিয়ে যায়। ও, তাহলে আমি ওটা চেষ্টা করে দেখবো। আর যেই জাগগুলো ভর্তি হয়ে গেল, আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল। তাড়াতাড়ি করো, চলো। আরে এ তো দেখছি একটু ঘামেনি। না না, আমি করব। আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে। আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে। তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে। আমি খুবই ক্লান্ত। আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম, যেখানে আমরা 46তম ওয়েল খনন করব। কিন্তু সেখানে আমরা সমস্যার মুখে পড়লাম। আমরা দেখতে পেলাম এই গ্রামটা 2 ভাগে বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা দ্বারা। এর জল এখন বেশি মনে হচ্ছে না, কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায়। আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এইদিকে বাস করে, আর হসপিটাল বা স্কুল হলো এইদিকে। তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয়। এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র এই অবলম্বন। নদীর যখন জল বেড়ে যায়, তখন এখানকার মানুষ, শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে। এর আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে 3 জনকে হারিয়েছি। এই প্রাণ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি, এবং তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা যেইটা শুনলাম, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব। সুতরাং যখন এখানে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো, যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে, তখন আমরা 2000 মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা বাংলা ভাষায় মিস্টার বিস্টের চ্যালেঞ্জিং এবং মানবিক ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।